রেস্টুরেন্টের মতো না হলেও রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নাই। দেখো গাজর আর নুডলসটা আস্তে আস্তে দিয়ে দেব। আমি আর আলাদা করে অন্য কড়াইতে ডিমটা ভাজলাম না, আপনারা চাইলে ডিমটা অন্য কড়াইতেও ভেজে দিতে পারেন। মিশিয়ে নেব, সব একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে তারপরে এই যে নুডলসের মশলার প্যাকেটটা দিয়ে দেব। আমি একটু বেশি পরিমাণে করছি, তাই এই যে 2 প্যাকেটই দিয়ে দিলাম। এটা সুন্দর করে মিশিয়ে নিব যাতে সব কিছুতে মশলাটা ভালোভাবে মিশে যায়, কারণ আমি এতে আর কোনো এক্সট্রা মশলা অ্যাড করবো না। মিশানো হয়ে গেলে সাথে সাথে নুডলসটা দিয়ে দিব। এই যে আগে থেকে সিদ্ধ করা গাজর আর নুডলসটা আস্তে আস্তে দিয়ে দেব। এবার যতটা সম্ভব ভালো করে মিশিয়ে নিলে হয়ে যাবে গরম গরম চিকেন নুডলস। সুন্দর করে বিছানো নেওয়া হয়ে গেছে। এবার দেখেন একটুখানি উপর থেকে সস দিয়ে দেব। আমি সসটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব যাতে স্বাদটা আরো সুন্দর আসে। টমেটো সস দেখেন তৈরি হয়ে গেল গরম গরম চিকেন নুডলস। এখন সকালের নাস্তা বলেন আর বিকালের চায়ের আড্ডা একেবারে জমে যাবে। এই যে তৈরি হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। এই যে এবার আমি নামিয়ে নিলাম। দেখেন এবার শুধু গরম গরম পরিবেশন করার পালা। ডেকোরেশনের জন্য আমি উপর থেকে আরেকটু সস দিয়ে দেব। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, মানে আমার তো পরিবেশন করার আগে খেয়ে নিতে ইচ্ছা হচ্ছে, কিন্তু না, পরিবারের সবার সাথে খাওয়ার মজাটাই আলাদা। যাই হোক, গরম গরম নুডলস রেডি। এখন আমরা সবাই পরিবারে একসাথে খাবো। আর আপনারাও এই রেসিপিটা মাঝে মাঝে বানাই খাবেন, খুবই লোভনীয়। রেস্টুরেন্টের মতো না হলেও রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নাই। দেখুন কতটা লোভনীয়। আর সব থেকে মজার বিষয় যে পরিবারের সাথে আনন্দ করে খাওয়াটাই সব থেকে আনন্দ। মানে লোভনীয় না হইলেও, খেতে ভালো না লাগলেও পরিবারের সাথে খাওয়ার মজাটা অন্যরকম। তবে খেতে ভালো লাগবে না এমন না, খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। দেখেন কতটা লোভনীয়।